আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটি হলো টোটাল ফাইবার মার্কেটপ্লেস নিয়ে। নতুনদের জন্য ফাইবার মার্কেটপ্লেস কি, কিভাবে কাজ করে, কোনটার কি কাজ, কোন অপশন, সব খুঁটিনাটি একটি ভিডিওর মধ্যে দেখানো হবে। ভিডিও কন্টিনিউ করার আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন পরবর্তী ভিডিওর জন্য। সরাসরি ফাইবারে চলে যাচ্ছি। প্রথমে তো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট। ফাইবার মূলত একটা মার্কেট প্লেস, যেখানে আমরা বিভিন্ন টপিকের উপর কাজ শিখে সে কাজটা সে মার্কেট প্লেসে উপস্থাপন করি। কোনো ক্লায়েন্টের আন্ডারে আমরা সেগুলো কাজ করি। কারণ বিভিন্ন ধরনের সব দেশেরই ক্লায়েন্ট আছে, তাদের হয়ে যে কোনো কাজ সার্ভিস আমরা প্রদান করি। যেমন ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপার, তারপরে ডিজিটাল মার্কেটার, অনেক ধরনের সার্ভিস আছে। আমরা যে যে ধরনের সার্ভিস প্রোভাইড করি এই মার্কেট প্লেসে প্রোভাইড করি। এরকম ফাইবারের মতো অনেকগুলা মার্কেট প্লেস আছে, যেমন আপওয়ার্ক, পিপল পাওয়ার, freelancer.com, অনেকগুলো আছে। এর মধ্যে ফাইবার অন্যতম। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে আমরা এখন দেখাচ্ছি কোন প্রসেসে কি কাজ, কোন অপশনে কি কাজ সম্পূর্ণ দেখাবো। প্রথমে আমরা ফাইবার লিখে যদি সার্চ দেই, গুগলে ফাইবার লিখে সার্চ দেওয়ার পরে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, ইউআরএল। এই ইউআরএল এর মধ্যে গেলে পরে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েটের যে অপশনটা সেটা আমরা দেখতে পাবো। এই অপশনে আসবো। এই অপশনে আসার পরে আমরা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবো, এখানে লেখা আছে সাইন ইন জয়েন। যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট থাকে অবশ্যই সাইন ইন করবেন সেই ইমেল বা ইউজার নেম পাসওয়ার্ড দিয়া। আর যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে জয়েনে ক্লিক করার পর ইউজার নেম, ইমেইল আর পাসওয়ার্ড, এই তিনটা জিনিসের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি সহজেই ক্রিয়েট করতে পারেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার ইমেইলে একটা কোড, ইনভাইটেশন কোড যাবে, মানে কনফার্ম আপনি যে ফাইবার অ্যাকাউন্ট করছেন সেটার জন্য কনফার্ম করতে হবে। ওখান থেকে অ্যাক্টিভ করে দিলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আমরা সরাসরি ফাইবারে চলে যাচ্ছি। তারপর আপনারা সরাসরি এই প্রসেসটা দেখতে পাবেন ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে। অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে যখন এই প্রসেসটা দেখতে পাবেন তখন আপনারা, এটা হলো বায়ার মোড। আপনারা অবশ্যই সেলার, যেহেতু সেলার অ্যাকাউন্ট খুলবেন সেলার মোডে যাবেন। সেলার মোডে যাওয়ার জন্য কি করতে হবে আমি দেখাবো। প্রথমে আমরা বায়ার মোডে কি কি কাজ আমরা দেখছি। আপনি ধরুন ডিজিটাল মার্কেটিং কাজ করেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কাজ করেন, সেই সোশ্যাল মিডিয়ার কাজ কিভাবে বায়ার আপনাকে পাবে বা দেখতে পাবে, কোনটার কি কাজ। প্রথমত বায়ার আসবে, আপনি যে ক্যাটাগরি, যেখানে ক্যাটাগরি দেখাচ্ছে ক্যাটাগরি এসে সিলেক্ট করবে আপনি কি কাজ করেন। এগুলা কাজ এখানে সোশ্যাল মিডিয়া ডিজাইন, আদার, শর্ট ভিডিও, ই কমার্স ডেভেলপমেন্ট, ই কমার্স মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি যদি সোশ্যাল মিডিয়া কাজ করে থাকেন তাহলে সোশ্যাল মিডিয়া ক্যাটাগরি সিলেক্ট করবে। ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনার সার্ভিস অপশনে যাবে। সার্ভিস অপশনে গিয়ে আপনার এখান থেকে যদি ফেসবুক প্রমোশন বা ফেসবুক অ্যাডভার্টাইজিং কোনো কিছুর দরকার হয় তাহলে সেগুলো এখান থেকে সে সিলেক্ট করবে। যদি ফেসবুক মার্কেটিং দরকার হয় ফেসবুক মার্কেটিং লিখে সিলেক্ট করলে পারে সে দেখতে পাবে যে আপনার কি কি সার্ভিস আছে। এখানে যারা ফার্স্ট পেজে আছে অনেকেরই গিগ বা অফার দেখতে পাচ্ছে। আপনারা যে কাজটা শিখবেন সে কাজের যে অফারটা তৈরি করবেন, ফাইবার ওটাকে গিগ বলে, সেটা এখানে দেখাবে। দেখার পরে আপনার প্যাকেজ, আপনার সব ডিটেলস সম্পূর্ণ পড়বে। করার পরে যদি পছন্দ হয় সে এখান থেকে আপনার সাথে যোগাযোগ করবে। আপনার এই যে প্যাকেজ, এরকম ভাবে প্যাকেজ তৈরি করবেন, আপনার সার্ভিসের ডিমান্ড কত, দাম কত, সেই রকম একটা প্যাকেজ তৈরি করার পরে আপনার এখান থেকে কন্টিনিউ বা এখান থেকে কন্ট্যাক্ট সেলার এখানে আসার পরে আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে আপনি ইনবক্সে তার সাথে কথা বলবেন, হ্যাঁ আমি এই কাজ পারি, এইভাবে প্রোভাইড করব। যদি আপনাদের সাথে কথা ঠিক থাকে তারপরে অর্ডারটা নিয়ে কাজ শুরু করবেন। আমরা কিভাবে অর্ডার নিতে হয় সেটাও দেখাবো। এগুলো বায়ার মোডের কাজগুলো আমরা দেখাচ্ছি এখন। তারপর এখান থেকে বাজেট, কত বাজেটের মধ্যে, এখান থেকে বায়ার এসে সার্চ দিয়ে সেগুলো অ্যাপ্লাই করে আপনার মানে মিনিমাম আর ম্যাক্সিমাম, যদি এখান থেকে বায়ারদের 50 থেকে 100 মিনিমাম ম্যাক্সিমাম এখানে অ্যাপ্লাই করার পরে আপনার যে সার্ভিসগুলো 50 থেকে 100-এর মধ্যে আছে সেগুলা আপনার ফোকাস করবে বাজেট। আর এখানে সেলার, এখানে সেলারের কে নিউ সেলার, কে লেভেল 2 সব এখানে ডিটেলস দেওয়া আছে।
এখানে সেলার ডিটেলস যদি আসার পরে সেলার ডিটেলস এখান থেকে আসার পরে সে সিলেক্ট করতে পারবে। সব সে টপ রেটেড সেলার যদি কাজ করে তাহলে টপ রেটেড সেলারে অ্যাপ্লাই করবে। লেভেল 1 এ লেভেল 1, লেভেল 2 তে নিউ সেলার। আবার যদি বাঙালি একটু সেলার দরকার হয় বেঙ্গলিতে ক্লিক করবে। আবার ফ্রান্স, স্প্যানিশ, ইংলিশ আরো 27টা দেশের সেলার আছে এখানে ফেসবুক মার্কেটিং এর কাজ করে। তো আপনি এখান থেকে যদি ধরেন নিউ সেলার কাউন্ট করার পর আপনি এখানে সে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর ক্যাটাগরি সিলেক্ট করবে, বাজেট সিলেক্ট করবে, ডেলিভারি টাইম সিলেক্ট করে সার্চ দেবে ফেসবুক মার্কেটিং সার্ভিস কে কে প্রদান করে, অনেকেই আছে, অনেকেই দেখতে পাচ্ছে। এখান থেকে তার অফারে যাবে, গিগে যাবে, গিগ থেকে তার সাথে কথা বলে হায়ার করবে এবং কাজ প্রজেক্ট চালু করবে। এলো সেলার মোডে এবং বায়ার মোডের কাজ। যা যা আছে এখানে বায়ার মোডে আপনারা আসলে বুঝতে পারবেন দেখলে পারে ক্লিক করে করে। আর এখানে আছে প্রো সার্ভিস, লোকাল সার্ভিস। কে প্রো মানে প্রিমিয়াম ভালো সার্ভিস দেয়, প্রো সার্ভিস, লোকাল সেলার, অনলাইন সেলার। আর কে কে অ্যাক্টিভ আছে তাদেরকে অনলাইন সেলার বলে। অনলাইন সেলারে ক্লিক করেন তাহলে দেখা যাবে কে কে অ্যাক্টিভ আছে। দেখেন সবার নামের সাথে সবুজ একটা বাতি জ্বলে আছে, এটা বুঝাবে সে অ্যাক্টিভ আছে। এখান থেকে যারা অ্যাক্টিভ আছে তাদের সাথে যোগাযোগ করে বা খুব সহজেই কাজ দিতে পারবে। এগুলো বায়ার মোডের সমস্ত প্রসেস। এভাবে সব সার্ভিসেরই একই প্রসেসে বায়ার আপনাকে খুঁজবে। দেন আপনি যাবেন আপনার সেলার মোডে। এই সেলার মোডে যাওয়ার জন্য আপনার এই পাশে একটা প্রোফাইল থাকবে। যখন নতুন অ্যাকাউন্ট করবেন প্রোফাইলের একটা চিহ্ন থাকবে, হয়তো প্রোফাইল পিকচার দেন নাই, একটা প্রোফাইলে গোল চিহ্ন থাকবে, ওখানে ক্লিক করলে আপনি যাবেন প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পরে এটা মনে করেন আপনার প্রোফাইল। প্রোফাইলে যাওয়ার পরে আপনার প্রথমত কাজ থাকবে ভালো একটা প্রোফাইল পিকচার দেওয়া। প্রোফাইল পিকচার দেওয়ার পরে আপনার এখানে একটা টাইম লাইন লেখা, আপনি এখানে যে কোনো একটা টাইম লাইন লিখতে পারেন। আপনার যে কাজ রিলেটেড কাজ সার্ভিসেস আপনি দিতে পারেন। আপনি যদি ডিজিটাল মার্কেটার হন দিতে পারেন স্পেশালিস্ট অফ ডিজিটাল মার্কেটার, এরকম কোনো কিছু টাইটেল দিতে পারেন। টাইটেল দেওয়ার পরে আপনি আসবেন ডিসক্রিপশনে, আপনার কাজ রিলেটেড সুন্দর একটা ডিসক্রিপশন লিখবেন। লেখার পরে সুন্দর একটা ডিসক্রিপশন লিখবেন। ডিসক্রিপশন লেখার আগে নতুন সেলার হলে অবশ্যই অন্যদেরটা দেখবেন তারা কিভাবে লেখছে, কি কি সার্ভিস প্রদান করে ডিজিটাল মার্কেটিং এর। ওইগুলো দেখে কপি না করে ওগুলা থেকে আইডিয়া নিয়ে সুন্দর একটা ডিসক্রিপশন লিখবেন। তারপর আপনি কোন কোন ভাষা বুঝতে পারেন সেজন্য আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবেন ভালো মতো। আপনি জার্মান, ফ্রান্স, যে দেশের ভাষা বুঝতে পারেন সেগুলোর ভাষা সিলেক্ট করবেন। ইংলিশ, বাংলা সম্পূর্ণ ভাষা সিলেক্ট করবেন অ্যাড নিউতে গিয়ে। তারপর এখান থেকে আপনি লিংক অ্যাকাউন্ট, আপনার কোন অ্যাকাউন্টের সাথে আপনি ফাইবার অ্যাকাউন্ট লিংক করতে চাচ্ছেন। যদি ফেসবুকের সাথে করতে চান তাহলে ফেসবুক এখান থেকে কানেক্ট করে দিবেন। আর জিমেইল অ্যাকাউন্টের সাথে হলে জিমেইল এখান থেকে কানেক্ট করে দিবেন। আমার দুটি অ্যাকাউন্ট কানেক্ট করা আছে। তারপর আপনার স্কিল যোগ করবেন। আপনি যে কয়টা স্কিল নিয়ে কাজ করবেন মার্কেট প্লেসে সেই স্কিলগুলা নিয়ে সুন্দরভাবে উপস্থাপন করবেন। এইভাবে এখানে দিবেন। আমি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, আর্টিকেল রাইটিং, গ্রাফিক ডিজাইন, ধরেন বিভিন্ন বিভিন্ন কাজের উপরে আমার এক্সপিরিয়েন্স আছে, আমি সেগুলো কাজের ক্যাটাগরি দিচ্ছি। আপনি এইভাবে 10-12টা এক্সপিরিয়েন্স যোগ করবেন আপনার কাজে। তারপর এখান থেকে এডুকেশন, আপনি কোথা থেকে কোর্স করছেন, কোন কোন জায়গা থেকে পড়াশোনা করছেন, সবকিছু এখানে এডুকেশনের পড়ালেখার সবকিছু দিবেন। আর সার্টিফিকেট, আপনি কোন জায়গা থেকে সার্টিফিকেট আছে, যদি ডিজিটাল মার্কেটিং কোনো সার্টিফিকেট থাকে সেই ডিজিটাল মার্কেটিং এর একটা সার্টিফিকেট তারিখ দিবেন টোটাল। এটা হলো সুন্দরভাবে একটা প্রোফাইল তৈরি করার সিস্টেম। মানে প্রোফাইলে আসার পরে কি কাজ করবেন যারা নতুন সেলার তারা। তারপরে আপনারা প্রথমত এই মুডে পাবেন না, আপনারা এখানে পাবেন ক্রিয়েট এ নিউ গিগ, এই পাশে লেখা থাকবে। ক্রিয়েট এ নিউ গিগ করার পরে কয়েকটা স্টেপ কন্টিনিউ করার পরে আপনার সেলার ডিটেলস কিছু চাইবে, ওখানে ওগুলা ফর্ম ফিল আপ করার পরে আপনার ক্রিয়েট এ নিউ গিগ, যে কাজটা শিখবেন সেই কাজের উপরে সুন্দরভাবে এভাবে একটা গিগ তৈরি করতে পারবেন। আমি আমাদের যেগুলো স্টুডেন্ট আছে সবারই কিভাবে গিগ তৈরি করতে হয়, কি করতে হয় সম্পূর্ণ ডিটেলসটা আমরা দেখাবো। এগুলো সেলারদের নতুন প্রথম প্রসেস। তারপরে একটা গিগ ক্রিয়েট করার পরে এগুলো অপশন অনেকগুলো থাকবে না, একটা গিগ ক্রিয়েট করার পরে আপনার এগুলো অপশন আসবে। এগুলো অপশনে প্রথমটা আপনি ড্যাশবোর্ড, আপনার ড্যাশবোর্ডে কি কাজ, ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ডে আপনার এখানে দেখাবে আপনি আপনার ইনবক্সের রেসপন্স রেট কেমন, আপনার বায়ার নক করলে আপনি কিভাবে তারে প্রোভাইড করেন 100% রেসপন্স রেট। ইনবক্সের রেসপন্স টাইম 1 আওয়ার, মিনিমাম 1 আওয়ার থাকলে ভালো, 1 আওয়ার আছে। অর্ডার রেসপন্স রেট, আপনি অর্ডার কিভাবে কত প্রোভাইড করেন 100%,
ডেলিভারি অন টাইম 100% নির্দিষ্ট টাইম প্রোভাইড করেন নাকি সেটা বুঝাইছে। তারপর এখানে অর্ডার কমপ্লিশন রেট কেমন, অর্ডার যে কমপ্লিট করছেন ওটার রেট কেমন সেটা বুঝাইছে। অর্ডার কমপ্লিশন রেট অলরেডি আমার এখানে 2টা অর্ডার অ্যাক্টিভ সেটাও দেখাচ্ছে, 2টা অর্ডার অ্যাক্টিভ। তারপর এখানে নিচে ইনবক্সে বায়ার গুলা যেগুলো বায়ারের সাথে কথা বলছেন সবগুলো বায়ারের দেখাবে। দেখার পরে এরপরে আসবেন ড্যাশবোর্ডের পরে আসবেন মেসেজ। মেসেজের পরে আপনার সমস্ত যে কোনো ফাইবার থেকে যে কোনো নোটিফিকেশন যে কোনো মেসেজ সবকিছু আসবে আপনার নোটিফিকেশনে। মেসেজে ক্লিক করার পর নোটিফিকেশন আসার পর এখানে একটা লাল চিহ্ন জ্বলে উঠবে, যে নোটিফিকেশন থেকে চেক করে সবগুলো অর্ডারে যাইতে পারবেন। যে কেউ অর্ডার করলো, কেউ কোনো ফাইবার থেকে কোনো নোটিফিকেশন আসলো, অর্ডার কমপ্লিট হলো, কোনো রিভিউ পেলেন, সব টোটাল এই নোটিফিকেশনও পাবেন। তারপর ইনবক্স, আপনার কোনো বায়ার যদি ইনবক্স করে, ইনবক্স করার পর আপনি ইনবক্সে চেক করবেন। ইনবক্সে চেক করলে আশা করি সমস্ত ইনবক্সে সব ইনফরমেশন পেয়ে যাবেন। ইনবক্সে আসার পরে আপনার মেসেজের সেটিং এর ভিতর 2টা দেখানো হলো। এরপর মেসেজ সেটিং এ আরো বিষয়বস্তু আছে সেটাও দেখাচ্ছি। মেসেজের সেটিং এ যাওয়ার পরে আপনি মেসেজে ক্লিক করলেন, এখান থেকে যদি মেসেজে ক্লিক করেন, এখান থেকে যদি মেসেজে ক্লিক করেন, এখান থেকে মনে করেন আমি একটা বাইরের এসে গেলাম, ইনবক্সে গেলাম। ইনবক্সে যাওয়ার পরে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে এসে চ্যাট করবেন, ফেসবুকে যেভাবে চ্যাট করবে প্রফেশনালি কাজ রিলেটেড কথা হবে। আর ফাইবার অনেকগুলো রুলস আছে, যেমন আপনার পার্সোনাল কোনো ইনফরমেশন নাম্বার, মেইল, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি এগুলো শেয়ার করা যাবে না। এগুলো রুলস মেনে অবশ্যই কাজ করতে হবে। তারপরে এখানে আছে রিয়াক্ট, আপনি রিয়াক্ট দিতে পারেন। এটা আছে কুইক রেসপন্স, আপনি বাইরে আসলে খুব দ্রুত রেসপন্স করতে পারেন। অনেকগুলো বাইরের সাথে কথা বলছে, কুইক রেসপন্স এখানে যাওয়ার পরে এখানে কয়েকটা এসএমএস সিলেক্ট করে রাখতে পারেন, যেটা চাপ দিলে পারে আপনি খুব দ্রুত রেসপন্স হবে। আপনি যে সার্ভিস দেবেন সেই রিলেটেড এসএমএস করার সাথে সাথে ওই এসএমএসটা চলে যাবে। তবে অ্যাটাচমেন্ট, এখান থেকে যে কোনো ফাইল দিতে পারবেন, আপনি যে কোনো পিকচার কাজ রিলেটেড সব কিছু ফাইলে গিয়ে দিতে পারবেন। এখান থেকে যাওয়ার পরে এখান থেকে আপনার কম্পিউটার যাবেন, কম্পিউটার থেকে যে পিকচারটা দিবেন, যে কাজের প্রমাণ দিবেন সেই অ্যাটাচ ফাইলে এখানে দিবেন। তারপর এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট অ্যান্ড নিউ অফার, এইটার মাধ্যমে আপনার যখন ইনবক্সে আসবে, ইনবক্সে আসার পরে ক্রিয়েট অ্যান্ড অফার এখানে আসার পরে আপনি এখান থেকে এলো মূলত আপনার অর্ডারটা নিতে হয়। যখন আমার কথাবার্তা সব কমপ্লিট হবে তখন আপনি এই ক্রিয়েট অ্যান্ড অফারে যাবেন। ও যখন বলবে যে অফার পাঠান, অর্ডার পাঠান, তখন এই ক্রিয়েট অ্যান্ড অফারে যাবেন। ক্রিয়েট অ্যান্ড অফারে গিয়া এখানে আপনার যে গিগের উপরে কাজটা নেবেন সেই গিগটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে সিঙ্গেল পেমেন্ট দেখা যাচ্ছে, সিঙ্গেল পেমেন্ট অন করে আপনি একটা সুন্দর যেগুলো সার্ভিস দেবেন সেগুলো ডিসক্রিপশন লিখলেন। এখান থেকে কতবার রিভিশন দেবেন, যদি কাজের কোনো সমস্যা রিভিশন থাকে রিভিশন সিলেক্ট করতে পারেন, কতবার রিভিশন দিতে চান। এখান থেকে ডেলিভারি টাইম, কতদিনের মধ্যে ডেলিভারি দিতে চান সেটা সিলেক্ট করবেন। আর এখান থেকে বাজেট, যে বাজেটে কথা হবে সেই বাজেটটা এখানে সিলেক্ট করবেন। দেন আপনি এখান থেকে কি কি সার্ভিস প্রোভাইড করবেন, আপনার অফার ইনক্লুড এখানে টার্গেটেড অডিয়েন্স, রিসার্চ, অটোমেটেড ফিড, অ্যাডস, ডিপিএ, এগুলা এগুলা যেগুলো আপনার গিগে থাকবে সেগুলো সিলেক্ট করে দেন সেন্ড অফার করলে পরে ওর ওখানে অফার চলে যাবে। ও শুধু অ্যাকসেপ্ট করলে পারেই আপনার অর্ডার চালু হয়ে যাবে। অর্ডার চালু হওয়ার পরে আপনার মেসেজ নোটিফিকেশন আপনার নোটিফিকেশন চলে আসবে। এছাড়া অল কনভার্সনের ভিতর অনেকগুলো অপশন আছে। এখান থেকে আনরিড, আপনার যদি কোনো মেসেজ আনসিন থাকে, আপনার যদি কোনো মেসেজ আনসিন নাই তাহলে এখানে আনরিডে দেখাবে। আর কোনো বায়ার রিকোয়েস্ট দেওয়ার পরে যদি বায়ার রিকোয়েস্ট দিবেন, আপনার বায়ার রিকোয়েস্ট কিভাবে দেয় সেটাও দেখাবো। বায়ার রিকোয়েস্ট দেওয়ার পরে কোন বায়ার যদি ডাইরেক্ট এসএমএস করে, অনেক সময় অনেকের এসএমএস স্প্যামে থাকে, অনেক বায়ারের দেখেন আমার স্প্যাম, অনেক বায়ারের এসএমএস স্প্যামে আছে। এই স্প্যাম গুলা বা আপনি এখান থেকে স্প্যাম দিতে পারেন, স্প্যাম চেক করবেন। এখান থেকে স্প্যাম আর আনরিড এই দুইটাটা একটু চেক করবেন মাঝে মধ্যে, অল কনভার্সন। এরপরে আবার আমরা পুনরায় আগের অবস্থায় ফিরে যাই। ড্যাশবোর্ড মেসেজ নোটিফিকেশন, আমরা ড্যাশবোর্ড দেখলাম, মেসেজ নোটিফিকেশন দেখলাম, ইনবক্স দেখলাম, ইনবক্সের টোটাল নিয়মাবলী দেখলাম। এখন দেখবো অর্ডারে যাওয়ার পরে আপনি অর্ডারে ক্লিক করবেন। অর্ডারে যাওয়ার পরে এখানে বায়োডাটা টোটালস দেখাবে, আপনার অ্যাক্টিভ আছে কয়টা অর্ডার, লেট করছেন কয়টা, ডেলিভারি আছে কয়টা, আপনি ডেলিভারি দিয়েছেন এখন অ্যাকসেপ্ট হয় নাই, তারপরে কমপ্লিট আছে, ক্যান্সেল হয়েছে, টোটাল এখানে সম্পূর্ণ দেখাবে। এখানে সম্পূর্ণ টোটাল দেখাবে, আপনি কমপ্লিট করছেন 41টা, ক্যান্সেল হয়েছে, ডেলিভারি হয়েছে, সম্পূর্ণ প্রসেসটা এখানে দেখাবে। হলো অর্ডার গুলা টোটাল দেখতে পারবেন। অর্ডারের পরে গিগ
আপনি যে গিগটা তৈরি করছেন সে গিগে যাবেন, যে অফারটা তৈরি করছেন সে গিগে এখানে গিয়ে গিগটা দেখতে পাবেন। এখানে দেখতে পাওয়ার পরে আপনি যদি মনে করেন এটা আমার গিগ, এই গিগে আসার পরে আপনি এখানে ক্লিক করে আপনার ইমপ্রেশন কেমন, রিচ কেমন, টোটাল দিন বাই ডে বাই প্রতিদিনকে একটা আপডেট আপনি দেখতে পারবেন। এই যে আমার পরশু দিন এটা হয়েছে 1163, তার আগে 1623, আস্তে আস্তে ডাউন উপরি সব ডিটেলস আপনি গিগে এসে দেখতে পারবেন। গিগ, গিগের পরে আসবেন অ্যানালাইটিকে। অ্যানালাইটিকের কাজ হলো আপনার টোটাল আর্নিং, কোন মাসে কত আর্নিং টোটাল দেখাবে। আর এখানে মূল প্রসেসটা হলো আপনি নিউ সেলার অবস্থা থেকে কিভাবে লেভেল 1-এ যাবেন, কি কি ফিল আপ করলে লেভেল 1-এ যাওয়া যাবে, লেভেল 2-তে যাওয়া যাবে, টপ রেট সম্পূর্ণ দেখা যাবে। আপনার যদি নিউ সেলার হন, নিউ সেলার হওয়ার পরে আপনার ইনবক্স রেট 100% 90-এর উপরে রাখতে হবে, অর্ডার কমপ্লিশন 90-এর উপরে থাকতে হবে, সবগুলো এরকম নীল দেখাইতে হবে, ওয়ান টাইম ডেলিভারি 100% থাকতে হবে, রেটিং মিনিমাম 4.7 স্টার উপরে থাকতে হবে, ডেস ওয়ার্নিং 30 দিন, যদি কোনো ওয়ার্নিং থাকে তাহলে ওয়ার্নিংটা 30 দিন ফিল আপ করতে হবে, আর্নিং $400। যদি লেভেল 1-এর জন্য আমার সব যতগুলা রিকোয়ারমেন্ট, আমি নিউ সেলার অবস্থায় আছি, এটা লেভেল 1-এ যাইতে যতগুলা রিকোয়ারমেন্ট ফিল আপ সবগুলো অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। আপনি অ্যানালাইজ থেকে আসলে পরে সবগুলো বুঝতে পারবেন আপনি কি করবেন। লেভেল 1 হওয়ার জন্য 10টা অর্ডার, মিনিমাম 10টা অর্ডার কমপ্লিট করতে হবে, $400 আর্নিং থাকতে হবে। মানে সমস্ত প্রসেস আপনি অ্যানালাইজ থেকে এসে দেখতে পারবেন। দেখার পরে আপনি অ্যানালাইজ থেকে আসার পরে এখন থাকবে প্রমোট গিগ। আপনার নতুন সেলার যারা, তাদের এটার দরকার নাই, এটা কেউ পাবেন না। এটা মিনিমাম লেভেল 2 হওয়ার পরে বা লেভেল 1 হওয়ার পরে এটা দেখতে পাবেন। আগে লেভেল 2 হওয়ার পরে দিতে, এখন মানে লেভেল 1 হওয়ার পরেই দেয় এই প্রমোট গিগটা। যারা নিউ সেলার আছে তারা দেখতে পাবেন না। তারপরে এখানে যাবেন আর্নিং। আর্নিং এ গিয়ে আপনি কত আর্নিং করছেন, কত পেন্ডিং আছে সম্পূর্ণ। আপনি আর্নিং এ আসার পরে আপনার টোটাল ইনকাম হয়েছে কত, উইথড্র হয়েছে কত, তারপরে আপনি মার্কেট প্লেসে ইউজ করছেন কত, ইউজ পার পারচেস এটা দেখাবে। তারপরে পেন্ডিং ক্লিয়ারেন্স দেখাবে, আপনার অ্যাভেলেবল উইথড্র করা যাবে কত, মানে এখন উইথড্র করা যাবে $5.67, $5.67। পেন্ডিং ক্লিয়ারেন্স আছে 540, এরকম দেখাবে। টোটাল আপনার এখানে দেখাবে কোনটা কয় তারিখে আছে, টোটাল প্রসেসটা আপনি আর্নিং এসে দেখতে পারবেন, আপনার কোন কাজ কত সবকিছু দেখলে বুঝতে পারবেন। আর্নিং এর পরে আছে মোর থেকে, কমিউনিটিতে আমাদের কোনো কাজ নেই, আমরা যাবো মোর থেকে বায়ার রিকোয়েস্ট আমাদের কাজ। বায়ার রিকোয়েস্ট আপনি যে কাজটা করবেন বা যে কাজের উপর গিগটা তৈরি করবেন, সেই কাজের গিগের উপর বায়ার কিভাবে আপনাকে রিকোয়েস্ট করবে বা জব অফার করবে, আপনি কোথায় বায়ারকে পাবেন। বায়ার মূলত আপনার এখানে নির্দিষ্ট টাইম এখানে এসে বায়ারের অফার করবে, কাজের অফার, যে আপনার যে সার্ভিস দরকার, আপনি যে ক্যাটাগরি কাজ চান সে কাজ রিলেটেড এখানে অফার করবে। আপনি এখান এখান থেকে অ্যাক্টিভে থাকার পরে এখান থেকে সেন্ড অফারে যাবেন। সেন্ড অফারে যাওয়ার পরে আমি বায়ার রিকোয়েস্ট নিয়ে ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, দেখতে পারেন, বায়ার রিকোয়েস্ট বা ইসমাইল বিশ্বাস লিখলে দেখতে পাবেন। তারপর ওখান থেকে সেন্ড করে কিভাবে সুন্দরভাবে একটা ডিসক্রিপশন লিখবেন, এখানে এটা হলো বায়ার রিকোয়েস্ট, একটা বায়ার সাইজ একটা রিকোয়েস্ট পাঠাইছে, আমি সেটার একটা রিপ্লাই পাঠাইছি সুন্দরভাবে। এইভাবে রিপ্লাই করার পরে বায়ার যদি আমার রিকোয়েস্ট দেখে মানে ইমপ্রেস হয়, পছন্দ হয়, তার কাজ আমি করতে পারবো সবকিছু, তাহলে সে আমাকে আমার মেসেজ করবে, আমার ওই গিগ থেকে, আমার ওই অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট আমার মেসেজ করবে, আমরা সেটা মেসেজে গিয়ে পাবো, ইনবক্সে বা নোটিফিকেশন পাবো, সেখান থেকে আমরা কথা বলে অর্ডার নিব, অর্ডার নেওয়ার প্রসেস। এই হলো ফাইবার ডিটেলস। সেলার মুড, বায়ার মুডে কি কি কাজ, যাবতীয় যাবতীয় সবকিছু আজকে দেখানো হলো। আশা করি সবাই ইজিলি ভাবে বুঝতে পারছেন ফাইবার ডিটেলস কি, ফাইবারে কিভাবে কাজ করব, কোথায় গিয়ে কি করতে হবে। তারপরেও আমার ভিডিওগুলো ফলো করতে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন। পরবর্তী প্রথম থেকে লাস্ট পর্যন্ত পরবর্তী স্টেপ বাই স্টেপ একটা করে ভিডিও দিয়ে থাকবো, ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন কোন কাজ কিভাবে করলে পরে আপনি সহজেই উপরে গ্রোথ করতে পারবেন, উপরে উঠতে পারবেন। বুঝতে পারছেন? আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন।